ভাইজাগ টেস্টে সেঞ্চুরি করে বসতে নিঃশ্বাস ফেলছেন শুভমান গিল। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকার পর অবশেষে ফর্মে ফিরে তিনি নিজের জাত চিনিয়েছেন। তবে সেঞ্চুরি করে শুভমানকে তাঁর চিরাচরিত সেলিব্রেশন করতে দেখা যায়নি, বরং দেখা গিয়েছে ব্যাট তুলে চোখ বন্ধ করতে। আসলে এই সেঞ্চুরিটা তো আর 5টা সেঞ্চুরির মতো ছিল না, তার কাছে এটা ছিল তার কামব্যাক সেঞ্চুরি। তবে এই সেঞ্চুরিটা না পেলে কি করবেন তা ভেবে ফেলেছিলেন গিল। তিনি সেটা জানিয়েছিলেন রাহুল দ্রাবিড়কে। সম্প্রতি এই খবরটি সামনে এলো। টানা ব্যর্থতা সত্ত্বেও অনেক প্লেয়ার জাতীয় দলে থেকে যান, যতক্ষণ না বসানো হচ্ছে ততক্ষণ তারা দলে থেকে যান। অনেককে আবার রঞ্জি খেলতে বললেও তারা রঞ্জি খেলেন না। যেমন ঈশান কিষান ফর্মে ফেরার জন্যই তাকে রঞ্জি খেলতে বললেও তিনি খেললেন না। তবে এখানে শুভমান আলাদা, তিনি রঞ্জিতে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং পঞ্জাব ও গুজরাটের মধ্যে ম্যাচটা খেলতেন। বিষয়টা কি, একটা রিপোর্ট অনুযায়ী শুভমান গিলকে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ম্যাচটা তাঁর কাছে মরণবাচন, অর্থাৎ ভাইজাগ ম্যাচে নিজেকে প্রমাণ করতে না পারলে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিত ম্যানেজমেন্ট। এতেই নড়ে চড়ে বসেন তিনি। জানা গিয়েছে তিনি পরিবারকে ফোন করে জানিয়েছিলেন যে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে সময়ে তিনি মোহালিতে আয়োজিত হতে চলা পঞ্জাব বনাম গুজরাট ম্যাচ তিনি খেলবেন। অর্থাৎ তিনি বুঝেছিলেন যে রান না করলে একমাত্র রঞ্জি রয়েছে তার একমাত্র রাস্তা, সেটা অবশ্য তাকে করতে হয়নি।